ফজরের নামাজ পড়ে হুজুর কিবলা দুটো হাত তুলে মোনাজাত করতেন, চোখের পানি ফেলে কেঁদে কেঁদে। মদিনার রওজা মুবারক থেকে আমার আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী পুরপুরা শরীফে হুজুর পীর কেবলার পাশে দাঁড়িয়ে মোনাজাতে শামিল হতেন। আল্লাহ নবী ডাক দিতেন, ও নাজমুস সাদাত, মোনাজাত শেষ করেন বাবা। হযরত হুজুর পীর কেবলার নাম ছিল হযরত নাজমুস সাদাত সিদ্দিকী। ও বাবা নাজমুস সাদাত, মোনাজাত শেষ করেন বাবা। আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে আমার গুনাহগার উম্মত উম্মতির জীবনের গুনাহকে মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতির কবরখানা নূর আলা নূর করে দিয়েছে। জোরে বলতে পারছেন? আর একটু জোরে হবে না? ও বাবা নাজমুস সাদাত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মতো উম্মতকে আমি রাসূলুল্লাহ ভালোবাসি। কে ভালোবাসলো না বাসলো বয়ে গেল, যাকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসেন তার থেকে বড় ভাগ্যবান আর কেউ আছে? আপনি জানেন আল্লাহ রসুলের ইন্তেকালের আগে মদিনার মসজিদে নববী শরীফের মিম্বারে দাঁড়িয়ে আল্লাহ নবী ডাকলেন, বাবা আবু বকর এদিকে আসেন, ও ফারুক এইদিকে আসেন। দুইজন সাহাবাকে ডেকে আল্লাহ নবী কি করেছিলেন জানো? জানেন আপনি? আল্লাহ নবীর গায়ের জোব্বাটা খুলে ফেললেন, খুলে হাজরত আবু বকরের হাতে দিলেন, ধরেন। মাথার পাগড়িটা খুলে হযরত ওমর ফারুককে ডেকে, বাবা ওমর ফারুক ধরেন, আমি ইন্তেকাল হয়ে গেলে আমার এই জোব্বাটা আর আমার মাথার পাগড়িটা নিয়ে চলে যাবেন কোথায়? কারণ বলে একটা জায়গা আছে, ওইখানে আমার এক মহব্বতের উম্মত আছে। কি নাম? এরা কিচ্ছু জানে না, খালি হাঁ করে ওয়াজ শুনে, গলাবাজি শুনে, আসল দিকে কারোর লক্ষ্য নেই। আমার মহব্বতের উম্মত নাম হযরতে ওয়াইস করনী। ওয়াইস করনীকে গিয়ে আমার জোব্বাটা দেবেন আর মাথার পাগড়িটা দেবেন, আমার নাম করে সালাম বলবেন। আল্লাহ রসুল ইন্তেকাল হয়ে গেছে, আপনাকে সালাম বলে গেছেন, আর আল্লাহ নবীর গায়ের জুব্বাটার পাগড়িটা আপনাকে দিয়েছে। আজ থেকে আমার ওয়াইস করনী যেন আমার জুব্বাটা পরিধান করে আমার পাগড়িটা মাথায় দিয়ে আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য দোয়া করে। বাবা আমার ওয়াইস করনী দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। হাজা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, হুজুর ওয়াইস করনী নামে তো কোন সাহাবা দেখিনি আমরা। আপনার ১৬ লক্ষ সাহাবা, ১৬ লক্ষ সাহাবার ভিতরে ওয়াইস করনী নামে কোন সাহাবা আমরা দেখিনি। আল্লাহ রসুল কি বললেন? বাবা মা অসুস্থ, ওয়াইস করনী তার মায়ের খেদমতে ছিল। জাহিরি অবস্থায় আমার কাছে কোনোদিন আসেনি, বাতিনি অবস্থায় বহুবার এসেছে। বাবা আমার ওয়াইস করনীকে গিয়ে দেবেন, আর ওয়াইস করনী যেন আজ থেকে আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য দোয়া করে। ওয়াইস করনী দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। চিন্তা করেছেন? নবী সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন না কাঁদেন? কথা বলে না। উম্মতের জন্য দোয়া করতেন না করতেন? কাদের জন্য? এরা কিচ্ছু জানে না। কাদের জন্য? আলেম মাওলানাদের জন্য দোয়া করতেন, হাফেজ কারীদের জন্য নবী দোয়া করতেন,
নবী ওলি আল্লাহদের জন্য দোয়া করতেন। নবী কাঁদতেন কাদের জন্য? গুনাহগার উম্মতের জন্য। যারা আমি নবী, আমার যারা কলেমা পড়ে, আমার নামে দরুদ পড়ে, সালাম পড়ে, আমার গুনাহগার উম্মত গুলো যারা আমি নবীকে ভালোবাসি, তাদের উপায় কি হবে? নবী কাঁদতেন কাদের জন্য? গুনাহগার উম্মতের জন্য। হোসনাই, তুমি গুনাহগার উম্মত, তুমি কার দিকে চেয়ে আছো? তোমার লক্ষ্যটা কার দিকে? তোমার চিন্তা ভাবনা কার উপরে? কোন দিকে চেয়ে আছো? তোমার তো লক্ষ্য থাকবে আল্লাহ নবীর উপরে, মহব্বত থাকবে নবীর উপরে, তুমি চেয়ে থাকবে নবীর দিকে। তুমি কার দিকে চেয়ে আছো? মরবে বলে? মরবে বলে? হোসনাই, নবী কাঁদছেন কাদের জন্য, আর সেই উম্মত চেয়ে আছে কোন দিকে? খবরদার, নবীকে মানবেন, মানার মতো মানতে হবে। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ, বুঝলে? আখিরি জামানা এটা আখিরি জামানা। মোবাইলের ওয়াজ শুনবেন না। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহার গান দোয়াজ দাম করা বেদাত, নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটা হলো শিরক। তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। সারা জীবন বাপ দাদা 14 পুরুষতে পড়ে আসছে 20 রাকাত তারাবি। এখন মোবাইলে প্রচার হচ্ছে তারাবির নামাজ 8 রাকাত। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? এইগুলো প্রচার হচ্ছে। আমরা তো মরে যাব, আমরা তো মরে যাব। আমাদের ছেলেগুলো নাতি পোতা কোন দিকে যাবে? এরা তো মোবাইলের ভক্ত, এরা ইউটিউবে রহমতুল্লাহ আলাইহির ভক্ত। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? বাপদাদা 14 পুরুষ থেকে তারাবি নামাজ পড়লো 20 রাকাত, এখন প্রচার হচ্ছে 8 রাকাত। বুঝলে? আমি সে 1 সালে মক্কা শরীফে গিয়েছিলাম, 1 সালে হজ করতে। আর সেই বছরই রোজার মাসে গেছিলাম উমরাতে। কাবা শরীফে তারাবির নামাজ পড়েছিলাম 20 রাকাত। মদিনার মসজিদে নববী শরীফে তারাবির নামাজ পড়েছিলাম 20 রাকাত। আর গত বছরের আগে বছর আমি রোজার মাসে উমরায় গিয়েছিলাম, ছেলে মেয়ে জামাই বেটি নাতি পুতা বিবি সাথে করে নিয়ে গেছিলাম। কাবা শরীফে যে তারাবির নামাজ পড়লাম 10 রাকাত। মদিনার মসজিদে নববী শরীফে তারাবির নামাজ পড়লাম 10 রাকাত। মানুষ কত খুশি! ও মদিনার শরীফে তারাবির নামাজ সহজ হয়ে গেছে, আমাদের জন্য নামাজ সহজ হয়ে গেছে। আমাদের তারাবি নামাজ হয়নি। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ। মক্কা মদিনা শরীফ আমাদের দলিল নয়, দলিল হলো কোরআন হাদিস। করোনা ভাইরাসের সময় কড়া লকডাউন, এই করোনা ভাইরাসের সময় কড়া লকডাউন করে সৌদির বাদশাহ কাবা শরীফটা ঘিরে দিয়েছিল, জানো? কাবা শরীফের গিলাফ ধরতে দেয়নি, হাসির আসাদ পাথরে চুমু খেতে দেয়নি, ঘিরে দিয়েছিল। আর সেই বছরে তারাবির নামাজ করে দিল 10 রাকাত। আবার জামাতের কাতার দাঁড়াবে 2 হাত ছাড়া, গায়ে গায়ে নয়, গায়ে গায়ে নয়, 2 হাত ছাড়া ছাড়া। কথা বুঝতে পারছে না? পাচ্ছেন? সেই বছরে তারাবির নামাজ কমিয়ে 10 রাকাত করে দিল।
মানুষ কত খুশি, নামাজ সহজ হয়ে গেছে। আমাদের নামাজ হয়নি, আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, ইমাম আবু হানিফা হুজুরের দলের মানুষ, শাফি মালিকি হাম্বলি দল আছে না নাই? কথা বলে না। আমরা যে ইমাম আবু হানিফা হুজুর দল, মক্কা মদিনার সাথে দলিল নাই, দলিল হলো কোরআন হাদিস। আমাদের এখানে আবার হোটেলে গিয়ে বাসায় গিয়ে উজু করে আরো 10 রাকাত তারাবির নামাজ পড়ে দিতে হবে, তবেই হলো আহলে সুন্নাতুল জামাত। বুঝলে? আমাদের হায়াত কম না বেশি? আমার নবী কত বছর হায়াতে ছিলেন? কথা বলে না। 63 বছর। আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। আমার নবীর উম্মতরা অধিকাংশ উম্মত 63 থেকে 70 বছরের মধ্যেই সব মরে যাবে, বাঁচবে না। অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যেই মরে যাবে। আজ থেকে 100 বছরের মধ্যে এই মজলিসে যত মানুষ বসে আছেন, মুরব্বী থেকে ছোট কচি বাচ্চা পর্যন্ত, 100 বছরের মধ্যে একটাও বাঁচবে না, সব মরে যাবে, সব কবরে চলে যাবে, একটাও বাঁচবে না। নবী আমার খুব চিন্তিত হয়ে পড়েছিলেন, আল্লাহ আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন, আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছেন, আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। আল্লাহ পাক পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত যেমন বেশি, আমল করবার সুযোগও পেয়েছিল বেশি, আর আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন। এরা দুনিয়াদারি করবে কখন? কাজ কারবার, ব্যবসা, চাকরি বাকরি, চাষ আবাদ, আনাজ ব্যবসা, জরি ব্যবসা, ঠাড্ডা দেবে, ফেরি করবে, লেবারে কাজ করবে, দেশে বিদেশে যাবে, মোটেগিরি মজুদদারি করবে, ছেলে মেয়ে নাতি পোতাদের তত্ত্বাবধান করবে, আবার আমলও করবে। এদের আমল করার সময়ই তো কম। কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতি গুলো পূর্বের জামানার নবী আলাইহিস সালামের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি। আমি আল্লাহ পাক পূর্বের জামানার নবী আলাইহিস সালামের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। আপনার উম্মত উম্মতিকে বছরে বছরে একটা রাত দিয়েছি। ওই রাতগুলো যে আপনার উম্মতেরা ফলো করে, ওই রাতগুলো যে জাগরণ করে, ওই একটা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তাসবিহ তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কোরআন পাক তেলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, তাহিয়াতুল উযুর নামাজ পড়বে, দুখুলুল মসজিদে নামাজ পড়বে, ওই সমস্ত দিনগুলো নফল রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতি নামায় আমালে 1000 মাস নফল আমলে থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেবো। রমজান শরীফ মাসে আপনার উম্মত উম্মতিরা একটা নফল আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায়ে আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেবো।
আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে এমনি দিনের 70টা করে ফরজ আমল, 70টা করে ফরজ আমলে নেকি, রোজার মাসে একটা নফল আমলে, একটা ফরজ আমলে এমনি দিনের 70টা করে ফরজ আমলের নেকি লিখে দেবো। এমনি করে করে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন, আর একটু জোরে বলুন। চিন্তা করেছেন? এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদের করেছে। চিন্তা করেছেন যে নবীর উম্মতে হওয়ার জন্য নবীরাও দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রসূল না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া আল্লাহ পাকের কাছে চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলে? জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন না, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, सरहन शरीफ, बैतुल मुकद्दस शरीफ, हिजली शरीफ, पियारडागा शरीफ, फुरपुरा शरीफ, हारमाजा ग्रामबासी गण নাই দেখবে, নাই দেখবে। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, আখিরি জামানা এটা, আখিরি জামানা, কঠিন সময়, কঠিন সময়। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে একটু একটু ভালো হবে, ভালো হবে না আরো খারাপ হবে? এখন বলছে মসজিদের নামাজ হবে না, মসজিদের নামাজ হবে না। থাকেন তো সীমিত জায়গায়, কি বুঝবেন? আপনাদের বাপ মায়ের দোয়ায় আমরা বিশাল এরিয়ালে ঘুরি না ঘুরিনি, বলছে মসজিদে নামাজ হবে না। কেন? ইবলিস শয়তান সারা পৃথিবীর মাটিতে সেজদা দিয়ে সেজদা দিয়ে সব মাটিগুলো নাপাক করে ফেলেছে। ইবলিস শয়তান এক একটা সেজদা দিয়েছে, হাজার হাজার বছর সময় পার হয়েছে। এমনি করে করে সারা পৃথিবীর মাটিগুলো নাপাক করে ফেলেছে। অতএব মসজিদে নামাজ হবে না, মসজিদ ভেঙে দাও। ইল্লাল্লাহ 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 জিকির করলেই হবে। দেখছেন এমন একটা দল আছে না নাই, নামাজ না পড়ার দল, তাও জানে না। মসজিদ ভাঙতে ভাঙতে দেবে, কথা বলে না। আমাদের গ্রামের ছেলে যুবকরা নামাজ কম পড়ুক আর বেশি পড়ুক, নামাজ পড়ুক আর না পড়ুক, মসজিদের উপর একটা মহব্বতের আকর্ষণ আছে না নাই? ভাঙতে দেবে? মেয়েরে হাড় ভেঙে ফেলবে না? মেয়েরে হাড় ভেঙে ফেলবে। তো ভাঙতে গেলে কি করতে হবে? মসজিদ ভাঙবার আগে গ্রামে এসে প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়িতে প্রত্যেকটা মানুষের সঙ্গে উঠা বসা, চলাফেরা, ভাব, ভালোবাসা, মহব্বত, খাওয়া দাওয়া, নাস্তা পানি, মিল, মহব্বত, মানুষের অন্তরের মধ্যে মহব্বত তৈরি করা যায়। এবারে মসজিদ ভাঙাটা সহজ হবে না কঠিন হবে? কথা বলে না।
কঠিন সময়, কঠিন সময়। আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে হেফাজত করেন, ছেলেগুলি বাচ্চা যুবকগুলোকে নেকবক্ত করেন, সামাজিক ধার্মিক করেন, বংশের আলো করেন। এই ছেলে মেয়েদের দ্বারায় যে যার আব্বা আম্মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের কলিজাকে আল্লাহ ঠান্ডা করুন। এই বাচ্চাগুলিকে আল্লাহ বংশের আলো করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। দুনিয়া ছাড়তে হবে বাবা, চিরকাল থাকা যাবে না। মেয়ে ছেলে বেটা ছেলে প্রত্যেকটা মানুষ মরার আগে আল্লাহ পাক 570 জন করে রহমতের ফেরেশতা পাঠায়। রহমতের ফেরেশতা এসে চতুর্পাশে ঘিরে দাঁড়ায়। কেন? ইবলিস শয়তান ওই সময় মানুষের ঈমান নষ্ট করে। এত পানি পিপাসা লাগে, পিপাসার চোটে মনে হয় সমুদ্রের পানি যদি সামনে পেতাম 100 দিয়ে সমুদ্রের পানি শেষ করে ফেলতাম। এত পিপাসা লাগে। আযাবুল মউত, সাকরাতুল মউত, শিদ্দাতুল মউত, জাকানদানির কষ্ট। বুঝলেন বাবা? দেখেন না মরার সময় গালে পানি দিতে হয় না? কথা বলেন, আপনাদের দেয় না? কি বাবা দেয়? মরবার সময় তার নসিব ভালো, তার কপাল ভালো, 1 চামচ করে জামজাম শরীফের পানি পায়, কেউ 1 চামচ দুধ পায়, কেউ 1 চামচ ফলের জুস পায়, কেউ 1 চামচ ঠান্ডা শীতল ঠান্ডা পানি পায়। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। গালি পানি দেওয়ার দোয়া, গালে পানি দিতে হয়। কি দোয়া পড়ে জানো? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ইবলিস শয়তান ওই সময় একটা গ্লাসে করে পিশাব করে নিয়ে আসে। পিশাব, ওরে বান্দারে তোর বড্ড কষ্ট করছে, পানি পিপাসা লেগেছে, এলে এই পানিটা খা, খা, খা। ওটা ইবলিস শয়তানের পিশাব। জোরে বলুন নাউজুবিল্লাহ। খাবে, বেঈমান হয়ে যাবে। ইবলিস শয়তান আছে না নাই? কথা বলে না। আমাদের বন্ধু না শত্রু? আর ওরা আছে ইবলিস শয়তান মাথার গোড়ায় বলে, বান্দারে তুমি কি জানো না মরবার সময় কলেমা পড়তে হয়? কলেমা পড়তে হয় না? হয়নি? এই জন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যু ব্যক্তিকে দেখতে পেলে, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, তার মাথার গোড়ায় মুখের সামনে বসে বসে কলেমা শরীফের তালকিন দাও। কেন? পেশাদ দিও না, মুর্দাকে কষ্ট দিও না, চাপ দিও না, পড়ো 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 না, কষ্ট হয়। আযাবুল মউত, সাকরাতুল মউত, শিদ্দাতুল মউত, জাকানদানির কষ্ট হয়। পেশাদ দিও না। কেন? ওই সময় খুব কষ্ট হয়। তুমি পড়াচ্চরম করে জোর জবরদস্তি করে সে কষ্টের চোটে কলেমা শরীফটাকে অস্বীকার করতে পারে, বেঈমান হয়ে যাবে। তার মুখের সামনে মাথা গোড়ায় বসে বসে কলেমা শরীফ পড়তে থাকো। এই কলেমা শরীফের শব্দটা তার কান দিয়ে গিয়ে মাথার মধ্যে গিয়ে একবার যদি সবারে কলেমা শরীফ পড়ে নিতে পারে, তাহলে তার কলেমা শরীফে সে মরণ নসিব হয়ে যাবে। ইবলিস শয়তানে ধোঁকা দেয়, ওরে বান্দারে সারা জীবন তো তুমি কলেমা পড়েছো,
আজকে তোমার কষ্ট হচ্ছে, শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে ফেলতে কষ্ট হচ্ছে, সারা জীবন পুরো কলেমা পড়েছো, আজকে কলেমার কিছুটা অংশ যদি বাদ দিয়ে পড়ো কোনো দোষ হবে না, এতটুকু পড়লেই হবে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, এতটুকু পড়লেই হবে। লা ইলাহা মানে কি? নেই কোনো মাবুদ, আল্লাহ বলে কেউ নাই, প্রভু বলে কেউ নাই, রব বলে কেউ নাই। ঈমান থাকবে, বেঈমান হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়াময় 570 জন রহমতের ফেরেশতা পাঠায়। ওই মৃত্যু ব্যক্তি মহিলা পুরুষের চতুর্পাশটাতে 570 জন ফেরেশতা গার্ড করে দাঁড়িয়ে থাকে। আল্লাহ ফেরেশতাদের ভয়ে ইবলিস শয়তান ওই মৃত্যু ব্যক্তির কাছে আসতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার বান্দার উপর তার দয়া মায়া আছে না না? ফেরেশতা এমনি করে চাপ দিয়ে ধরে, হাত পা যেন লাড়াতে না পারে, এত চাপ দিয়ে ধরে। তার চোখের পাপড়ি পর্যন্ত লাড়াতে না পারে, এমন চাপ দিয়ে ধরে ফেরেশতারা। আর মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম ওই সময় জানটাকে কবজ করে। গরু জবাই করছো, মোষ জবাই করছো, উট জবাই করছো, হাত পা কষে বাঁধছো, দড়ি দিয়ে, মজবুত দড়ি দিয়ে বাঁধছো, ছিঁড়ে না যায়। তারপরও 5-6 জন মিলে চাপ দিয়ে ধরছে, ধর, চেপে ধর, চেপে ধর, চেপে ধর, তর পাতে না পারে, চেপে ধর। আর মোল্লা কি করে? বিসমিল্লাহে আল্লাহ। জবাই করার পরেও চেপে ধরছে, জবাই হয়ে গেছে, আবার চেপে ধরছে কেন? ছাড়ো, হাত পা খুলে দাও, তাও খুলছে না। যতক্ষণ তার শরীরে পুরো শক্তিটা থাকে, চেপে ধরে আছে। আল্লাহ ফেরেশতারা 570 জন ফেরেশতা ওই মহিলা পুরুষটাকে চাপ দিয়ে ধরে, হাত পা লাড়াতে না পারে, চোখের পাপড়ি পর্যন্ত না লাড়াতে পারে। মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম জানটাকে কবজ করে। মরা বললি মরা, মরা বললি মরা নয়। ওই সময় মাথার গোড়ায় ছেলে মেয়েরা, বাগরা বাগরি, নাতি বুঝা, বোনেরা, বাবিরা, মেয়েরা, বউ মায়েরা, মা চাচিরা মাথার গোড়ায় আল্লাহ পাক কালাম কোরআন পাক তেলাওয়াত করে। সূরা ইয়াসিন পাক, সূরা ইয়াসিন পাক তেলাওয়াত করে। আল্লাহ পাক হুকুম করে, ও আমার উম্মতের ফেরেশতারা, আমার বান্দা বান্দীকে অত চাপ দিও না, অত চাপ দিও না, আমার বান্দা বান্দীকে কষ্ট দিও না। আমার বান্দা বান্দি ছেলে মেয়েরা, বেটিরা, বোনেরা, ভাবিরা, বউ মায়েরা, মা চাচিরা মাথার গোড়ায় বসে বসে, নাতি পুতারা আমার পাক কালাম কোরআন পাক থেকে সূরা ইয়াসিন পাক তিলাওয়াত করে। আমি আল্লাহ পাক সূরা ইয়াসিন পাক তিলাওয়াতের বরকতে আমার এই বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহগুলি এখনই মাফ করে দিলাম। জোরে হবে না? আর একটু জোরে হবে না? কোরআন পাক কে পড়বে? সব তো স্কুলে, হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে ছেলেমেয়েরা সব পড়ছে। মাশাআল্লাহ, পড়ুক।
আমাদের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে। মুসলমান সমাজ শিক্ষার দিক দিয়ে অনেক পিছিয়ে পড়েছে। আমাদের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে। তবে বাপ হিসাবে, মা হিসাবে, দাদু নানা দাদি নানি হিসাবে ছেলে মেয়েকে নাতি পুতাকে একটু কোরআন পাকের শিক্ষা দেওয়ার দরকার আছে না? না, যদি না দিয়ে যাও বাপ মায়ের লস, দাদু দাদি নানা নানির লস। খেয়ে না খেয়ে ওদের খাইয়েছ, জীবনে ফেরি করেছো, মুটেগিরি লেবারের কাজ করেছো, চাষ করেছো, কিষেন দিয়েছো, কামলা দিয়েছো, দেশে বিদেশে গিয়ে কষ্ট করে কামাই রোজগার করে নিয়ে এসছো। নিজেরা জুভরে খেলে না, বিলাসিতা করলে না, কোন রকম করে দুটো দুটো খেয়ে জীবিকা নির্বাহ করেছো। কাদের জন্য? আল্লাহ তিনটে দিয়েছে, পাঁচটা দিয়েছে, দুটো দিয়েছে সোনার মানিক, তারা আল্লাহ করে সুখ ভোগ করবে, তারা ভোগ করবে। বাপ হিসাবে, মা হিসাবে, দাদু নানা দাদি নানি হিসাবে ছেলে মেয়েকে যদি কোরআন পাকের শিক্ষা না দাও, বাপ মায়ের লস, দাদু দাদি নানা নানির লস। বুঝলেন? রাগ করলে হবে না, গাল পারলে হবে না, ভালোবাসার ভিতর দিয়ে, মায়া মোহাব্বতের ভিতর দিয়ে বাড়ির পরিবেশটাকে বাঁচান। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান। চলাফেরার পথের মাঝে একটা কবরস্থান পড়ে গেল। কবরস্থানে পা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে আল্লাহর ওলি কবরস্থানের পাশে গিয়ে দাঁড়িয়ে গেলে, সালাম দিলেন। কবরস্থানের পাশে দাঁড়িয়ে কোরআন পাক তেলাওয়াত করলেন, দোয়া দরুদ পড়ে দুটো হাত তুলে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নেকিটা দিয়ে কি করছে? কমাচ্ছে কি? নিচের সুইচে হাত দিচ্ছে কেন? মুখ ঠেকিয়ে বলতে হচ্ছে, মিক্সচারে হাইটা কমাও, কি মাস্টারটা কমাও, ভলিউমটা বাড়াও। দুটো হাত তুলে চোখের পানি ফেলে মুনাজাত করলেন, নেকিটা সওয়াবটা নিয়ে মুর্দাদের রুখে রুখে, মুর্দাদের রুখে রুখে সবরে সানি করলেন। মুনাজাত শেষ করে দিয়ে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় দাঁড়িয়ে কাশফুল কবুরের দোয়াটা পড়লেন। কাশফুল কবুর বলে একটি দোয়া আছে ইলমে তাসাউফের ভিতরে, ইলমে মারিফাতের কিতাবের ভিতরে কাশফুল কবুর বলে একটা দোয়া আছে। ওই দোয়াটা হুজুর তিলাওয়াত করলেন। তিলাওয়াত করার সাথে সাথে সমস্ত মুর্দাদের সাথে হুজুরের সঙ্গে সাক্ষাৎ নসিব হয়ে যায়। সমস্ত কবরবাসীরা কবর থেকে উঠে রুহানি হালতে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহকে সালাম দিলেন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সালামের উত্তর দিয়ে হুজুর জিজ্ঞাসা করেছিলেন, ও কবরবাসী ভাইয়েরা, ও কবরবাসী বাবাজিরা, ও কবরবাসী মহিলারা, ও কবরবাসী মা বোনেরা, কেমন আছেন বাবা? কবরে কি হালতে আছে? কবর জিন্দেগিতে কি অবস্থায় কাটছে বাবা? কেমন আছেন বাবা? আমাকে একটু শোনাও বাবা, আমি আমার কবরের চিন্তায় বড় চিন্তিত হয়ে আছি, আমাকে একটু শোনাও বাবা। সমস্ত কবরবাসীরা বলেছিলেন, ও আল্লাহর ওলি ও হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই কবরস্থানটাতে ৭০,০০০ মুর্দার কবর আছে। হুজুর আপনি দোয়া করেছেন, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে ৭০,০০০ কবরবাসী জীবনের গুনাহকে মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে আমাদের কবরগুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে নূর
নূরুন আলা নূর করে দিয়েছে। জোরে হবে না, জোরে হবে না। কে দোয়া করবে বাবা? দোয়া কে করবে? আমরা তো দোয়া করছি। আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশন, ওদের চলাফেরা, চাল চলন, ওদের চেহারাগুলো দেখেও কি মনে হচ্ছে আমরা মরে গেলে ওরাও আমাদের জন্য দোয়া করবে? কি বাবা, আমার কথা শুনতে রাগ হচ্ছে? আমি আপনাদের শত্রু? কথা বলে না, আমি আপনাদের দুশমন? দোয়া করবে তো? বাড়ির পরিবেশটাকে বাঁচান, রাগ করলে হবে না, গাল পারলে হবে না। ভালোবাসার ভিতর দিয়ে, মায়া মোহাব্বতের ভিতর দিয়ে বাড়ির পরিবেশটাকে বাঁচান। সারা বছর ধরে জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, কবরে শুয়ে এতিমের পুরপুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, পুরপুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা নাই দেখবে। মিলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবক, কঠিন সময়, সারা বছর ধরে কবরবাসীরা জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দরদি দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। কবে আসবে? হারমা গ্রামের মাহফিলটা কবে হবে? ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে, ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দারা এসে বসবে। ওই মাহফিলে পুরপুরা শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলাদ পিয়ারডাঙ্গা শরীফের হযরতে আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল দাইয়ান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত সৈয়দ মৌলানা আহমদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত সৈয়দ মৌলানা আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মুস্তাফাপুরে হযরত সৈয়দ মৌলানা আব্দুল সামাদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, পীরের আওলাদ হাজী মুস্তাফা মাদানী বাবার বংশধর কবে আসবে? আমাদের সোনার মানিকরা, কলিজার টুকরা সন্তানেরা ওই মাহফিলটা যদি গিয়ে বসে, তাহলেও আমরা কবরে শুয়ে হারমা গ্রামে থেকে আওলাদ হিসাবে, নাতি পুতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। আমরা জানি আল্লাহ নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা এসে বসলে নেককারদের ওসিলায়, আল্লাহ ওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। দোয়া দরকার আছে না? না, মুক্তসার করলাম। সবাই একটু উঠে দাঁড়ান তো, একটু উঠে দাঁড়ান বাবা, ছেলেরা উঠে দাঁড়াও, একটু সামনের দিকে সরে এসো, একটু কাছে, সামনেটা ফাঁকা, একটু সরে আসেন, একটু সালাম পড়িয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল।
বাবা সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে, এখনই খাওয়ানো হবে, আখেরি মোনাজাত হবে, সবাই চলে আসেন, ছেলেরা, বাচ্চারা, যুবকরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে। খাবারও প্যাকেট না বসিয়ে খাওয়াবে? সব বসিয়ে খাওয়ানো হবে। সবাই চলে আসেন, গায়ে গায়ে লাইনে লাইনে কাতারে কাতারে দাঁড়িয়ে যান, কাতারে কাতারে দাঁড়িয়ে যান। বাবা একটু মোহাব্বতের সঙ্গে নবীর উপর সালাম পড়ে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, খুব মোহাব্বতে, ইয়া হাবিব সালাম আলাইকা। তারাল বাদরুন আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরুন আলাইনা মাদা লিল্লাহ হেদায়ে নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা। গায়ে গায়ে কাতারে কাতারে সবাই চলে এসো, এক্ষুনি খাওয়ানো হবে। जब नबी पैदा हुए थे सब मालक दर पर खड़े थे, रब सलीम पर रहे थे, बादाब यूं कहे रहे थे, सलाम या रसूल, सलाम अलैका, पढ़िल अल्लाह आरो দুঃখে রজনী হইল জগৎ নূরানী, আমিনার নয়নের মণি, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা। কঠিন হাসরের দিনে কি আছে মোদেরি কপালে, গোরগার উম্মত উম্মতি বলে লোবের আপন করে, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা হাবিব, বাবা একটু সামনের দিকে আগিয়ে আসেন, মাঝখানে অত ফাঁকা কেন? এই
মাঝখানে অত ফাঁকা কেন? এতগুলি মানুষ, পিছনে জায়গা পাচ্ছে না, অথচ মাঝখানে ফাঁকা। সরে আসে সামনের দিকে, সবাই চলে এসো। ভলেন্টিয়ার যারা, এই মাইক গুলো বক্স একটু ওই দিকে ঘুরিয়ে দেন তো। এই মাইকটা এর সাথে মাইক্রোফোনের সঙ্গে বক্সটা কাজ করছে, একটু ঘুরিয়ে দাও, হালকা করে ঘুরিয়ে দাও ওইদিকে, ওইদিকে। হ্যাঁ, থাক থাক, এইটাকে এই দিকেরটা এসো, এই দিকেরটা ধীরে ধীরে বসে। তাবারক নিয়ে চলে এসো। ভলেন্টিয়ার যারা, আমাদের স্বেচ্ছাসেবক, আমাদের যুবকেরা, তাবারক নিয়ে চলে আসেন, লাইনে লাইনে রাখেন, পাতা নিয়ে আসেন। বলার সঙ্গে সঙ্গে দিতে হবে, বেলা হয়ে গেছে, গরমের সময়। বিভিন্ন কাজের মানুষ আছে, অনেক মানুষ আছে, ব্যস্ত মানুষ, নানান কাজের মানুষ, আখিরি মোনাজাতের জন্য চুপ করে বসে আছে, দাঁড়িয়ে আছে। বেলা করা যাবে না, দেরি করা যাবে না, লাইনে লাইনে সব চলে এসো। যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, সোনার মানিকরা, সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে। মোনাজাতের পর দুটো খাওয়া দাওয়া করে যাবে, কেউ না খেয়ে যাবেন না। উপস্থিত দাওয়াত আপনারা সকলে কবুল করুন, বলুন সকলে আলহামদুলিল্লাহ। লাইনে লাইনে, গায়ে গায়ে, কাতারে কাতারে বসে যাও। সবাই বসে যান লাইনে লাইনে, পাতা দিয়ে দাও। ভলেন্টিয়াররা কই? এই জলসা কমিটিরা কই? সেক্রেটারি, ক্যাশিয়ার, ম্যানেজিং কমিটি কই? ওই একলাই সব? কজন কমিটি? ডাকো, আমার শুধু তকবির দেবে। তকবির দেবার লোক নেই, এরা সব সাহেব মানুষ, তকবির দেয় না। সাহেব মানুষ তকবির দেয় না। কমিটিদের ডাকো, ওদের তকবির দিতে হবে আমার কাছে, জোরে জোরে তকবির দেবে। এই ডাকো, তকবির দেওয়ার লোক নেই, ডাকো। আজকে যে হারমা গ্রামে যে মাহফিলটা হচ্ছে, হ্যাঁ বাবা, এই মাহফিলটা কেউ একলা করছে না সবাই মিলে করছে? কথা বলে না। হ্যাঁ বাবা, গ্রামের মাহফিলটা একলা করছে না সবাই মিলে করছে? এই মাহফিলটা হওয়াতে বিভিন্ন গ্রাম থেকে সব কত সম্মানী ভাইরে এসেছে, আত্মীয় স্বজনরা এসছেন, আলেম ওলামায়ে কিরাম, মসজিদের ইমাম, হাফেজে কোরআন, আল্লাহ পাকে হাজি বান্দার এসছে আজকের মাহফিলে। আজকের মাহফিলে আশেপাশে মহিলারা, মা বোনেরা, নানি, দাদি, খালা, পুপুরা, বৌমায়েরা সব এসছেন আত্মীয় সূত্রে। আজকে মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান, বসিরহাটের আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির পীরের আওলাদ আজকের মাহফিলে রাজারহাট, নিউ টাউন,
কলিকাতা হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহ, মেটিয়াবুর কানকুলি হযরত হামিদ জালালি রহমাতুল্লাহ পীরের আওলাদ। আজকের মাহফিলে ডায়মন্ড হারবার সংগ্রামপুর হযরত ইয়াকুব আলী ফারুকি সাহেব রহমাতুল্লাহ পীরের আওলাদ। আজকের মাহফিলে আপনাদের পিয়ারডাঙ্গা শরীফের হযরত আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহ, হযরত আব্দুল দেয়ান সাহেব রহমাতুল্লাহ আলাইহ, হযরত সৈয়দ মৌলানা আহমদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহ পীরের আওলাদ। হযরত আব্দুল মুস্তফাপুরে হযরত আব্দুল সামাদ সাহেব রহমাতুল্লাহ আলাইহ পীরের আওলাদ। আজ আপনাদের হারমা গ্রামে আসলাম, চৈতন্যপুরে মনা ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, হযরত আব্দুর রহমান সাহেব সদর কাজী, হযরত আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহ পীরের আওলাদ, হাজী মুস্তফা মাদানী বাবা রহমাতুল্লাহ বংশধর। হারমা গ্রামে আসলাম, তাতে সবাই খুশি না বেজার? অল্প না বেশি? কিরকম বেশি? একবার হাত তোলেন তো দেখি, জোরে সোরে তকবীর দেন তো, নারায়ে তকবীর। এই বাচ্চাগুলো একদম বলে না নারায়ে তকবীর। যুবকগুলোর গলায় জোর নেই, নারায়ে তকবীর। হারমা গ্রামবাসী গো, সম্মানীয় কমিটি সাহেবান গো, সম্মানীয় যুবক বিন্দু, সম্মানীয় যুবক বিন্দু, আহলে সুন্নাতুল জামাত, মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, হিজলি শরীফ, পিয়ারডাঙ্গা শরীফ, ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আপনারা বলেন মাহফিলটা থাকবে না বন্ধ হয়ে যাবে? কথা বলে না, জোরে বলুন না ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। বলেন আপনারা পরের বছর মাহফিলে কে কি দেবে? অনেকের বাপ আছে মা নেই, অনেকের মা আছে বাপ নাই, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা। আল্লাহ তো আমাদের সুখ শান্তি দিয়েছে বাবা, কার দোয়া এত সুখ শান্তি করছে? কার দোয়া পেয়েছি না পেয়েছি বলতে পারবো না, নিজের জনম দুঃখিনী মায়ের দোয়াটুকু তো পেয়েছি। নিজের গর্ভধারিণী মা